हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 9 श्लोक संख्या 1-2। श्री शुक उवाच एकदा गृहदासीषु यशोदानन्दगेहिनीं कर्मान्तर निजुक्तासु निर्ममन्थ स्वयं दधीं। यानि जानि गीतानि तद्बालचरितानि च दधि निर्मन्थनस्तकाले स्मरन्ति तन्गायतम्। शब्द बोला श्री शुकवाच श्रील सुखदेव गोस्वामी बोलें एकदा एक दिन गृह दासीषु যখন গৃহের দাসীরা অন্য কাজে ব্যস্ত ছিল যশোদা মা যশোদা নন্দ গেহিনী নন্দ মহারাজের মহিষী কর্মান্তর গৃহের অন্যান্য কার্যে নিযুক্ত হয়ে নির্মা মন্থন করছিলেন। स्वयं दधि दही जानी जे यह यही संपर्के गीतानि गीत तत्बालचरितानि जाते तार शिशुर कार्यकलाप वर्णित হয়েছে চ এবং দধি নির্মন্থনে দধি মন্থন করার সময় কালে সেই সময় স্মরন্তি স্মরণ করে तानी सही समस्त गीत अगायत गान करछिलेन। अनुवाद श्री सुखदेव गोस्वामी बोलें एक दिन गृहेर समस्त परिचारिकारा যখন অন্যান্য কার্যে ব্যস্ত ছিল তখন মা যশোদা স্বয়ং দধি মন্থন করতে শুরু করেছিলেন। দধি মন্থন করার সময় তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মরণ পূর্বক তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করে গান করছিলেন। তাৎপর্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীল সনাতন গোস্বামীর বৈষ্ণব দর্শনী থেকে উদ্ধৃত দিয়ে বলেছেন যে শ্রীকৃষ্ণের দধি ভাণ্ড ভঙ্গ এবং মা যশোদা কর্তৃক রজ্জুবন্ধন লীলা দীপাবলি বা দীপমালিকার দিন হয়েছিল। ভারতবর্ষে আজও এই উৎসবটি কার্তিক মাসে আতশবাজি এবং দীপমালা সহকারে মহা আড়ম্বরে উদযাপিত হয়। বিশেষ করে মুম্বাইতে এখানে বুঝতে হবে যে নন্দ মহারাজের সমস্ত গাভীর মধ্যে মা যশোদা কয়েকটি গাভীকে এত সুগন্ধি ঘাস খাওয়াতেন যার ফলে তাদের দুগ্ধও আপনা থেকেই সুগন্ধি হতো। মা যশোদা এই সমস্ত গাভীর দুধ সংগ্রহ করে তা দিয়ে দধি বানিয়ে স্বয়ং সেই দধি মন্থন করে মাখন তুলতেন। কারণ তিনি মনে করেছিলেন যে গৃহের সাধারণ দুধ এবং দই থেকে উৎপন্ন মাখন কৃষ্ণ ভালো না লাগায় তিনি প্রতিবেশী গোপ এবং গোপীদের গৃহ থেকে মাখন চুরি করতেন। দধি মন্থন করার সময় মা যশোদা কৃষ্ণের বাল্যলীলা বিষয়ক গীত গান করছিলেন। পূর্বে প্রথা ছিল কেউ যখন কোনো কিছু স্মরণ রাখতে চাইতেন তখন তা
কবিতার আকারে রূপ দিতেন অথবা পেশাদারী কবিদের দ্বারা তা রচনা করাতেন। মনে হয় যে মা যশোদা কৃষ্ণের কার্যকলাপ কখনোই ভুলে যেতে চাননি। তাই তিনি পুতনাবদ্ধ, অঘাসুরবদ্ধ, শকটাসুরবদ্ধ, তৃণাবর্তাসুরবদ্ধ আদি কৃষ্ণের বাল্যলীলা সমূহ ছন্দবদ্ধ করে কবিতার আকারে রূপ দিয়েছিলেন এবং দধি মন্থন করার সময় তিনি তার সেই সমস্ত কার্যকলাপ স্মরণ করে গান করতেন। যারা দিনের মধ্যে 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতে চান তাদের পক্ষে এই অভ্যাসটি আজও তাদের মধ্যে এই অভ্যাসটি আয়ত্ত করা কর্তব্য। এই ঘটনা বর্ণনা করে মা যশোদা কিভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিলেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হলে এই প্রকার ব্যক্তিদের অনুসরণ করা কর্তব্য। হরে কৃষ্ণ, হরি বল। এইখানে দশম স্কন্ধে নবম অধ্যায়ের 1 নম্বর 2 রকম শ্লোক, 2 নম্বর শ্লোক সম্পূর্ণ হলো। বিশেষ করে সুখদেব গোস্বামী এখানে বর্ণনা করছেন যে কি মা যশোদা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ জনে দধি মন্থন করার জন্য নিজে স্বয়ং কিভাবে মন্থন করছিলেন এবং একদিন গৃহের সমস্ত পরিচারিকারা যখন বিভিন্ন কাজে তাদেরকে ন্যস্ত করে তারা যখন ব্যস্ত ছিলেন তখন মা যশোদা স্বয়ং দধি মন্থন করছিলেন এবং দধি মন্থন করার সময় তিনি শ্রীকৃষ্ণ বাল্যলীলা স্মরণ পূর্বক তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করছিলেন এবং দধি মন্থন করছিলেন। আর কি গান করছিলেন না, ভগবান যে তিনি গান করছিলেন যে মা যশোদা কৃষ্ণের কার্যকলাপ কখনোই ভুলে যেতে চাননি। তাই তিনি পুতনাবদ্ধ, অঘাসুরবদ্ধ, শকটাসুরবদ্ধ, তৃণাবর্তাসুরবদ্ধ এবং আদি কৃষ্ণের বাল্যলীলা সমূহ ছন্দবদ্ধ করে কবিতার আকারে রূপ দিয়েছিলেন। তার জন্য সংসারে বিশেষ করে আমরা এই ভাগবতম থেকে সমস্ত কিছু ভগবানের লীলা, কিভাবে ভগবান মাখরচুর লীলা করেছেন, ভগবান কিভাবে এই দামোদর লীলা করেছেন, সেই লীলা, অমৃত লীলা আমরা এই ভাগবত থেকে জানতে পারবো যদি আমরা প্রত্যেক দিন নিত্যম ভাগবত সেবা করি। এই ভাগবত পাঠের মাধ্যম দিয়ে, ভাগবত শ্রবণের মাধ্যম দিয়ে আমরা ভগবানের লীলা সমস্ত জানতে পারবো। তার জন্য সবাইকে আমার অনুরোধ, আপনারা সবাই ভগবানের এই অমৃত লীলা শ্রবণ করুন, নিত্যম ভাগবত সেবায়া। এই শ্রবণ মাধ্যমে দিয়ে আপনাদের সার্বিক মঙ্গল হবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবেন আর ভগবানের কৃপা লাভ করবেন। তার জন্য সংসারে সবাই মঙ্গল জন্য, শান্তির জন্য ভগবান রাতুল চরণ প্রার্থনা করছি সবাই যাতে মঙ্গল হয়, শান্তি হয়। সর্বন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম राम हरे हरे। जय राम महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भगवद्गीता यथार्थ की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की, हिताई गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।